নমস্কার বন্ধুরা, বঙ্গরান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। আজ আমি আপনাদের সাথে কাকরোলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করে নেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপির ভিডিওটি। আমি এখানে 4টে কাকরোল খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটা থালায় নিয়ে নিয়েছি। এখন এগুলো একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। 4টে কাকরোলই আমি গ্রেট করে নেব। দেখুন 4টে কাকরোল আমি গ্রেট করে নিয়েছি। এদিকে দানার দিকগুলো কিন্তু বাদ দিয়ে আমি গ্রেট করেছি। 1 মুঠো ভেজানো ছোলার ডাল একটা মিক্সিং জারে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু গ্রেট করে রাখা কাকরোলের উপর দিয়ে দেব। ডালটা ঘন্টা 2 আমি ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল বাটাটা দেওয়া হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম। আর দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো কাঁচা লঙ্কা। এর সাথে অ্যাড করে দিতে হবে 2 টেবিল স্পুন পরিমাণ বেসন। ডাল বাটাটা না দিলে কিন্তু বেসনটা আরও বেশি দিতে হতো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী একটু চিনি এবং কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। এই সব উপকরণগুলো একটা চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে মেখে নেব। একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। কাকরোলটা সব উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন হাতের সাহায্যে আমি চ্যাপটা চ্যাপটা কোফতার আকারে গড়ে নেব। চ্যাপটা না করে গোল গোল বলের আকারেও কিন্তু আপনারা গড়ে নিতে পারেন, যেরকম আপনাদের ইচ্ছে হবে। দেখুন সবকটা আমি গড়ে নিয়েছি। এখন একটা কড়াইতে 3 টেবিল স্পুন মতো তেল ভালো করে গরম করে নিয়ে তাতে এই কাকরোলের কোফতাগুলো ভাজা হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি। একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে নিতে হবে। দুদিক খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। একটু ক্রিস্পি করে লাল লাল করে ভেজে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি কোফতাগুলো আমি ভাজা হওয়ার জন্য কড়াইয়ের তেলে ছেড়ে দিয়েছি। এদিকে একটা মিক্সিং জারে একটা বড় পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। একটা ছোট্ট টমেটো, 1 ইঞ্চি আদা টুকরো করে সেটা স্লাইস করে কেটে নিয়েছি এবং দিয়েছি 2 কোয়া রসুন। সব কিছু দেওয়ার পর সামান্য একটু জল অ্যাড করে আমি এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন মিহি পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। কোফতাগুলো সব ভেজে তুলে নিয়েছি। এখন সেই তেলের মধ্যেই আমি কিছুটা পরিমাণ গোটা জিরে, একটা কাঁচা লঙ্কা ও ছোট 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে ভালো গন্ধ বের হয়ে গেলে আমি পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটোটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা কষা করে নিতে হবে। খানিকটা ভাজা হয়ে গেলেই এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি মাপ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। এখন সব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নার আসল স্বাদ কিন্তু লুকিয়ে থাকে মশলা কষানোর উপর। আমি একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি দিলাম। আমি এখানে চিনির ব্যবহার করেছি রান্নার টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। আপনারা যদি পছন্দ না করেন চিনিটা কিন্তু স্কিপ করে যেতে পারেন। চিনি দিয়ে আবারও মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে।
মশলাটা খুবই ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে ফুটে উঠলে আমি কাঁকরোলের ভেজে রাখা কোপ্তাগুলো ছেড়ে দেব এবং আবারও কিছুক্ষণ ফুটতে দেব। খুব ভালো করে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে রাখা দুধ অ্যাড করে দিচ্ছি। আপনাদের যদি দুধ ঘরে থাকে দেবেন, না থাকলে স্কিপ করে যাবেন, তবে দুধটা দিলে খুবই ভালো লাগে। আমি এই রান্নাটিতে কিন্তু দইয়ের ব্যবহার করিনি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো করে ফুটে উঠেছে। এখন আমি একটু গরম মশলার গুঁড়ো এবং 1 টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। গ্যাসটা অফ করে এবার আমি একটা প্লেটে এটা সার্ভ করে নেব। কাঁকরোলের এই দুর্দান্ত পদটি কিন্তু গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতে দারুণ লাগবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। কাঁকরোল ভাজা আমরা খেয়ে থাকি, ডুমো ডুমো করে কাঁকরোল আলু কেটে তার একটা তরকারিও খেয়ে থাকি, কিন্তু এই রান্নাটা একবার করে দেখবেন, আমি আশা করছি খুবই ভালো লাগবে। আমার আজকের এই রেসিপির ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি ও পুরনো বন্ধুদের সবসময় পাশে থেকে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপির ভিডিওটি শেষ করলাম। দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।